11 নবদত্ত গ্রামার কোশ্চেন বাঁচ 2026 বইটির চ্যাপ্টার 2 সেন্টেন্সের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। তো সাবজেক্ট এবং প্রেডিকেট বলতে কি বোঝায়? একটা সেন্টেন্স কাকে বলে আমরা জানি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেই ওয়ার্ড সমষ্টিকে সেন্টেন্স বলে। এবং সেই সেন্টেন্সের যে মুখ্য ভূমিকা পালন করে, মানে যে সেন্টেন্সের যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে, এবং সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে। তো সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। এখানে দেওয়া আছে কাকে বলে। সাবজেক্ট বাক্যে যে ব্যক্তি বা বস্তু কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। এবং সাবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। যে পার্টস অফ স্পিচ পড়েছো তাদের মধ্যে যে 8টা পার্টস অফ স্পিচ আছে তাদের মধ্যে নাউন ও প্রোনাউনেই সাবজেক্ট হয়। প্রেডিকেট বা বিধেয় সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। প্রেডিকেটের মধ্যে ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ইত্যাদি থাকে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। কারা, কে বা কারা দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাবে, এবং কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবে অবজেক্ট, এবং কি করে সাবজেক্ট পাওয়ার পরে সেটা সাবজেক্ট কি করে সেটি হচ্ছে পুরো বাকি অংশটুকু, সাবজেক্ট বাদে বাকি অংশটুকু প্রেডিকেট। যেমন এখানে কারা আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, কারা খেলছে না ছেলেমেয়েরা। তো ছেলেমেয়েরা এখানে সাবজেক্ট এবং আর প্লেয়িং ইন দ্য ফিল্ড প্রেডিকেট। উই রিড ইন ক্লাস 7, এখানে কারা ক্লাস 7-এ পড়ে না আমরা, তাই এখানে সাবজেক্ট উই এবং বাকি অংশটুকু প্রেডিকেট। তো এই সাবজেক্ট এবং প্রেডিকেট অংশটি ভালো করে পড়তে হলে এই যে পিসি দাস বিগিনার্স বইটির লেসন চ্যাপ্টার 2 পিসি দাস বিগিনার্স বইটি এই যে লেসন 2 সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, ওখানে তোমরা করে নেবে, এবং পিসি দাস বিগিনার্স বইটি সলিউশনও করে দেওয়া আছে। এখানে সাবজেক্ট ও প্রেডিকেটের তুলনা করা হয়েছে। দেখো, সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয় এবং প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়। সাধারণত সাবজেক্ট অংশে নাউন বা প্রোনাউন থাকে এবং প্রেডিকেট অংশে ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট ইত্যাদি থাকে। সাধারণত বাক্যের শুরুর দিকে থাকে। প্রেডিকেট অংশের প্রধান হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। মানে প্রেডিকেটে কি থাকবে? অবশ্যই সেখানে একটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্ব কাকে বলে না, যে সমস্ত ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে, এবং যা পরিবর্তন হয় না টেন্সের নাম্বার, পার্সন অনুযায়ী তাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। এখন ওটা তোমরা ভার্বের ক্লাসিফিকেশনে পেয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা সর্বদাই ইউ হয়, কিন্তু তা উজ্জ থাকে। যেমন ওপেন দ্য ডোর, মানে ইউ ওপেন দ্য ডোর। পুট দ্য গ্লাস অন দ্য টেবিল, পুটের আগে সাবজেক্ট, এখানে উজ্জ ইউ আছে। ক্লোজ দ্য ডোর ইত্যাদি। তো এখানে 9 পেজ মিক্সড এক্সারসাইজ, পার্ট এ, নন টেক্সচুয়াল গ্রামার। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যারা এটা ভালো করে বুঝবে, সাবজেক্ট এবং প্রেডিকেট অংশের চ্যাপ্টারটি ভালো করে বুঝতে পারবে, তারা অবশ্যই এগুলো এক্সারসাইজগুলো সলিউশন করতে পারে। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা। কে স্লিপ করছে? এখানে কার সম্পর্কে বলা হচ্ছে না, দ্য ক্যাটের সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে দ্য ক্যাট যেটা সাবজেক্ট অংশ সেটি আমি সার্কেল করে দিচ্ছি এবং প্রেডিকেট অংশে আন্ডারলাইন করে দিচ্ছি। তো দ্য ক্যাট এখানে সাবজেক্ট, এবং ইজ স্লিপিং অন দ্য সোফা এখানে প্রেডিকেট, এবং ইজ স্লিপিং এখানে ফাইনাইট ভার্ব, অন দ্য সোফা এখানে কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট নেই, স্লিপ ভার্বের অবজেক্ট নেই। স্লিপ ভার্ব ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কোশ্চেন নাম্বার 2, রিনা লাভস টু প্লে দ্য পিয়ানো। তো এখানে রিনা, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রিনার সম্পর্কে বলা হচ্ছে, এবং কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তর ভার্বকে, এখানে লাভস ভার্ব। তো লাভসকে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তর পাচ্ছি কে পিয়ানো বাজাতে ভালোবাসে না রিনা। তো এখানে রিনা হচ্ছে সাবজেক্ট, এবং লাভস টু প্লে দ্য পিয়ানো, এখানে লাভস ফাইনাইট ভার্ব, কিন্তু টু প্লে ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব। দ্য পিয়ানো এখানে অবজেক্ট। তো লাভস টু প্লে দ্য পিয়ানো, তো লাভস টু প্লে দ্য পিয়ানো প্রেডিকেট, এবং লাভস ভার্বকে কি দিয়ে কোশ্চেন করলে উত্তর অবশ্যই দ্য পিয়ানো পাবো, তাই এটি ট্রানজিটিভ ভার্ব।
নেক্সট কোশ্চেন পেজ নাম্বার 10, মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর গোয়িং টু দ্য জু টুমোরো। এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড আই কারা দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবো, এবং এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে, মাই ফ্রেন্ডস এবং আমি এবং আমাদের সম্পর্কে বলা হচ্ছে, তাই এটি হচ্ছে সাবজেক্ট, এবং বাকি অংশটিকে আর গোয়িং টু দ্য জু টুমোরো এটা প্রেডিকেট। গোয়িং ভার্ব কিন্তু ইন্টারজেটিভ ভার্ব, এবং এখানে ফাইনাইট ভার্ব। কোশ্চেন নাম্বার 4, দ্য স্টার্স ওয়ার শাইনিং ব্রাইটলি ইন দ্য স্কাই। তো এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে, তো দ্য স্টার্স এখানে সাবজেক্ট, এবং ওয়ার শাইনিং ব্রাইটলি ইন দ্য স্কাই প্রেডিকেট। কোশ্চেন নাম্বার 5, হি ড্রিঙ্কস এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, হি বা সে এর সম্পর্কে বলা হচ্ছে, এবং কি করে সাবজেক্টের সম্পর্কে কি বলা হচ্ছে না, ড্রিঙ্কস এ গ্লাস অফ মিল্ক এভরি মর্নিং, এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড অন ফ্রাইডে। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে আওয়ার স্কুলের সম্পর্কে বলা হচ্ছে, এবং কি বলা হচ্ছে, উইল রিমেন ক্লোজ অন ফ্রাইডে, এটা প্রেডিকেট। এটি সাবজেক্ট, আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজ অন ফ্রাইডে, প্রেডিকেট। কোশ্চেন নাম্বার 7, দ্য লিটিল বয় ক্রাইড লাউডলি ফর হিজ টয়। তো এখানে কে কাঁদছে না, দ্য লিটিল বয়, এবং দ্য লিটিল বয়ের সম্পর্কে এই সেন্টেন্সটি বলা হচ্ছে, তো দ্য লিটিল বয় এখানে সাবজেক্ট, এবং ক্রাইড লাউডলি ফর হিজ টয় এটা প্রেডিকেট। তো লিটিল বয়ের সম্পর্কে বলা হচ্ছে না, কি বলা হচ্ছে, ক্রাইড লাউডলি ফর হিজ টয়, তাই এটি প্রেডিকেট। সি রিডস এ স্টোরি বুক এভরি নাইট। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, দেখতে পাচ্ছি সি, এবং কি করছে, ও সি এর সম্পর্কে কি বলা হচ্ছে না, রিডস এ স্টোরি বুক এভরি নাইট, এটি প্রেডিকেট। কোশ্চেন নাম্বার 9, দ্য বার্ডস ফ্লাই সাউথ ইন দ্য উইন্টার। তো এখানে দ্য বার্ডস সাবজেক্ট, কার সম্পর্কে বা কাদের সম্পর্কে বলা হচ্ছে, দ্য বার্ডস ফ্লাই সাউথ ইন দ্য উইন্টার, এটা প্রেডিকেট। কোশ্চেন নাম্বার 10, এ বিগ ট্রাক ওয়াজ পার্কড আউটসাইড দ্য গেট। কার সম্পর্কে বলা হচ্ছে, এ বিগ ট্রাক এর সম্পর্কে বলা হচ্ছে ওয়াজ পার্ক আউটসাইড দ্য গেট। এখানে ভার্ব আছে ওয়াজ পার্ক, এবং কমপ্লিমেন্ট আউটসাইড দ্য গেট। ওকে, এখানে অবজেক্ট নেই। তো সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা বুঝতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার বি, অ্যাড এ সাবজেক্ট টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ড্যাশ বেকড এ কেক ফর দ্য পার্টি। তো এখানে যে কোনো সাবজেক্ট বসাতে পারি। তো এখানে বেকড, সি বেকড এ কেক ফর দ্য পার্টি, বা এখানে মাই মাদার করে দিচ্ছি, মাই মাদার বেকড এ কেক ফর দ্য পার্টি। কোশ্চেন নাম্বার 2, ড্যাশ প্লেড ফুটবল ইন দ্য ইভিনিং। তো এখানে বয়েজ করে দিচ্ছি, দ্য বয়েজ প্লেড ফুটবল ইন দ্য ইভিনিং। কোশ্চেন নাম্বার 3, ড্যাশ ক্লিন দ্য ক্লাসরুম আফটার স্কুল। এটা দ্য স্টুডেন্টস cleaned the classroom after school. কোশ্চেন নাম্বার 4, ড্যাশ কল মি লাস্ট নাইট। তো এখানে আমি মাই ফ্রেন্ড বা হি করে দিচ্ছি। এখানে যে কোনো পার্সন, নাউন বা প্রোনাউন লিখলেই হবে। তো এখানে রাম করে দিচ্ছি। ড্যাশ পেন্টেড এ বিউটিফুল পিকচার। তো এখানে মাই ফ্রেন্ড বা সি পেন্টেড এ বিউটিফুল পিকচার। ড্যাশ ফিক্স দ্য ব্রোকেন চেয়ার। তো এখানে কে ব্রোকেন চেয়ার মেরামত করে, দ্য কার্পেন্টার ফিক্স দ্য ব্রোকেন চেয়ার। তো দ্য পেন্টেড এ বিউটিফুল পিকচার, এখানে দ্য আর্টিস্ট হতে পারে। কোশ্চেন নাম্বার 7, ড্যাশ ড্যান্স অ্যাট দ্য স্কুল ফাংশন। তো এখানে সীতা, যে কোনো নাউন বা প্রোনাউন লিখলেই হবে। সীতা ড্যান্স অ্যাট দ্য স্কুল ফাংশন। ড্যাশ ভিজিটেড দ্য জু ইয়েস্টারডে। এখানে উই করে দিচ্ছি, পাস্ট টেন্সে আছে, উই ভিজিটেড দ্য জু ইয়েস্টারডে। কোশ্চেন নাম্বার 9, ড্যাশ রোট এ লেটার টু হার ফ্রেন্ড। এখানে করে দিচ্ছি সি রোট এ লেটার টু হার ফ্রেন্ড, এখানে প্রোনাউন সি বসিয়েছি। ড্যাশ ওপেন দ্য ডোর স্লোলি। এখানে হি ওপেন দ্য ডোর স্লোলি। এখানে নাউন বা প্রোনাউন যে কোনো বসাতে পারো তোমরা তোমাদের মতো। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ওয়েদার আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স
ইজ সাবজেক্ট অর প্রেডিকেট অ্যান্ড রাইট ইন দ্য বক্সেস। এই যে সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন অংশটিকে সাবজেক্ট না প্রেডিকেট সেটি করতে হবে। তো যারা একটু আগে ওই সাবজেক্ট প্রেডিকেটের দাগ আন্ডারলাইন করেছো, কোশ্চেন নাম্বার এর আনসার করেছো, তারা এটা অবশ্যই পারবে। এখানে রিনা সম্পর্কে বলা হচ্ছে, রিনা প্লেস দ্য গিটার ভেরি ওয়েল। তো কি বলা হচ্ছে? প্লেস দ্য গিটার ভেরি ওয়েল। তো এটা হচ্ছে প্রেডিকেট, এটা তোমরা বক্সে লিখে নেবে, এটা প্রেডিকেট। দ্য লিটিল পাপ্পি বার্ক লাউডলি অ্যাট দ্য স্ট্রেঞ্জার। তো এখানে দ্য লিটিল পাপ্পি সম্পর্কে বলা হচ্ছে, তাই লিটিল পাপ্পি সাবজেক্ট। দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি, এটাই ভার্ব আছে এবং কমপ্লিমেন্ট আছে। এবং এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দের সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তো দে কি করছে? তা আর গোয়িং টু ওয়াচ এ মুভি, এটা হচ্ছে অফ প্রেডিকেট। কোশ্চেন নাম্বার 4, মাই গ্র্যান্ডফাদার টেলস আস ইন্টারেস্টিং স্টোরিজ। তো এখানে মাই গ্র্যান্ডফাদার কে বলে? তো মাই গ্র্যান্ডফাদার এবং মাই গ্র্যান্ডফাদার সম্পর্কে বলা হচ্ছে, তাই এখানে মাই গ্র্যান্ডফাদার সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 5, দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি। দ্য টিচার কি করছে? এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি, তাই এটি প্রেডিকেট এবং দ্য টিচার সাবজেক্ট। নেক্সট কোশ্চেন, পেজ নাম্বার 11, বার্ডস আর মেকিং দেয়ার নেস্ট ফর উইন্টার। তো এখানে কাদের সম্পর্কে বলা আছে? পাখিদের সম্পর্কে বলা আছে, তাই বার্ডস এখানে সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 7, হি সেন্ড দ্য লেটার টু হিজ ফ্রেন্ড। সেন্ড দ্য লেটার টু হিজ ফ্রেন্ড, এটা এখানে প্রেডিকেট। এখানে একটি ভার্ব আছে, দ্য লেটার অবজেক্ট আছে, টু হিজ ফ্রেন্ড কমপ্লিমেন্ট আছে। না, এখানে দুটো ডবল অবজেক্ট আছে, দ্য লেটার একটি অবজেক্ট এবং হিজ ফ্রেন্ড একটি অবজেক্ট। কাকে সেন্ড করছে? কি সেন্ড করছে? তাই সেন্ড এখানে ফাইনাইট ভার্ব এবং হি এখানে সাবজেক্ট এবং টু হিজ ফ্রেন্ড এখানে অবজেক্ট এবং লেটারও অবজেক্ট। দ্য ব্লু কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ মাই হাউস। তো কার সম্পর্কে এখানে বলা হচ্ছে? দ্য ব্লু কার, তাই এখানে দ্য ব্লু কার সাবজেক্ট। উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ইয়েস্টারডে, এখানে ওয়েন্ট টু লাইব্রেরি ইয়েস্টারডে প্রেডিকেট। মাই বেস্ট ফ্রেন্ড লিভস ইন কানাডা। তো মাই বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে বলা হচ্ছে, তাই এখানে মাই বেস্ট ফ্রেন্ড সাবজেক্ট। ওকে, সাবজেক্ট প্রেডিকেট অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কমপ্লিট করবে, নিজেরা আরও এক্সট্রা এক্সারসাইজ প্র্যাকটিস করবে, পিসি দাস বিগিনার্স প্র্যাকটিস করবে। নেক্সট পেজ, পার্ট বি, টেক্সচুয়াল গ্রামার, পেজ নাম্বার 11, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্স। তো এটা তোমরা নিজেরাই আশা করি করতে পারবে, তো আমি করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, এটা টেক্সচুয়াল পার্ট থেকে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, বীরবল অফার টু আনসার হিজ কোশ্চেন। তো এখানে বীরবল কার সম্পর্কে বলা হচ্ছে? বীরবলের সম্পর্কে বলা হচ্ছে, তো বীরবল এখানে সাবজেক্ট এবং বাকি অংশটুকু প্রেডিকেট। তো আমি সেই গোল দাগ এবং আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা ছকে ছকে বসিয়ে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন, ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড। তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? না, ইংল্যান্ডের সম্পর্কে বলা হচ্ছে, তাই ইংল্যান্ড সাবজেক্ট, ইজ অনলি এ লিটিল আইল্যান্ড এটি প্রেডিকেট। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট। তো দ্য মার্চেন্ট কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য মার্চেন্টের সম্পর্কে এখানে বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে? ওয়াজ আপসেট, তাই এটি ভার্বযুক্ত, বাকি অংশটুকে বলা হচ্ছে প্রেডিকেট। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? সি এর সম্পর্কে বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে? নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, এটি প্রেডিকেট। বোস ফাউন্ডেড, তো বোস এখানে সাবজেক্ট, কি ফাউন্ডেড করছে? ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট, তো ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট এটি প্রেডিকেট অংশ। ওকে, এবং ভার্ব যুক্ত আছে, ফাইনাইট ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব, কারণ দ্য বোস ইনস্টিটিউট এটি এর অবজেক্ট। এবং এই ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব তোমরা যদি খুঁজে পাও তবেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে অবশ্যই ফাইনাইট এই ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়। পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। তো এখানে পেপার এখানে সাবজেক্ট, ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান প্রেডিকেট। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তো ইউ এখানে সাবজেক্ট, রিড হিস্ট্রি ইন বুকস এটি প্রেডিকেট। কি পড়ো? হিস্ট্রি, তাই এটি রিড ভার্বটি ট্রানজিটিভ ভার্ব এবং এর অবজেক্ট হিস্ট্রি। তো কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করা হয় তখন তার অবজেক্ট
পাবো এবং সেটি ট্রানজিটিভ ভার্ব হবে এবং কে বা কারা দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পায় তখন সেই ভার্বের সাবজেক্ট পাওয়া যাবে। হার হেয়ার ওয়াজ থিক, এখানে কার হেয়ারের কথা বলা হচ্ছে, হার হেয়ার, তো এখানে হার হেয়ার এখানে সাবজেক্ট এবং ওয়াজ থিক এখানে প্রেডিকেট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, গুড লাক গোজ উইথ ইউ। গুড লাক সাবজেক্ট, গুড লাক সাবজেক্ট, গোজ উইথ ইউ প্রেডিকেট, কারণ কি তোমার সঙ্গে যাবে, এখানে গোজ উইথ ইউ এটি প্রেডিকেট। এ কার সম্পর্কে বলা হচ্ছে, গুড লাকের সম্পর্কে বলা হচ্ছে, কারণ গুড লাক এখানে সাবজেক্ট, গোজ উইথ ইউ প্রেডিকেট। নেক্সট কোশ্চেন, সামথিং ইজ আপকামিং, সামথিং ইজ কামিং আফিল, তো এখানে সামথিং সাবজেক্ট, সামথিং এর সম্পর্কে কিছু বলা হচ্ছে, ইজ কামিং আফিল এটি হচ্ছে প্রেডিকেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, তো মেন অ্যান্ড দেয়ার কাবস এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে, মেন অ্যান্ড দেয়ার কাবস, তো মেন অ্যান্ড দেয়ার কাবস এটি সাবজেক্ট, আর ভেরি ওয়াইজ প্রেডিকেট। মেন এবং কাবসের সম্পর্কে কি বলা হচ্ছে, আর ভেরি ওয়াইজ। টেক হিম অ্যাওয়ে, তো টেক হিম অ্যাওয়ে এটি পুরোটাই প্রেডিকেট, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু তাই এটি এখানে ইউ সাবজেক্ট উজ্জ আছে। ওকে, সাবজেক্ট ইউ উজ্জ আছে, এটি মনে রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সবসময় ইউ হয় এবং তা উজ্জ থাকে, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্রথমে ভার্ব আছে এবং শেষে ফুল স্টপ আছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার বি, চোজ এ সাবজেক্ট ফ্রম দ্য হেল্প বক্স টু কমপ্লিট ইচ সেন্টেন্স, প্রত্যেকটি সেন্টেন্স কমপ্লিট করার জন্য একটি করে এখানে থেকে সাবজেক্ট বেছে নিতে বলেছে, তো এটি নিয়ে তোমরা নিজেরাই করতে পারবে, বই থেকে খুঁজে খুঁজে নিয়ে এটা করতে পারবে, আমি করে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন আছে, ড্যাশ ওয়ার এমাজ অ্যাট দ্য উইজডম অফ বীরবল, তো এটা আনসার হবে পিপল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ড্যাশ হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড, এখানে আনসার হবে শের খান। কোশ্চেন নাম্বার 3, ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাইন। কোশ্চেন নাম্বার 4, ড্যাশ আস্কড হিম টু ফেচ এ বুক, এখানে আনসার হবে টিচার, এখানে টিচার সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 5, ড্যাশ হাইভার ফেভার্ড হিম, তো এখানে ফরচুন, সাবজেক্ট হবে ফরচুন মানে ভাগ্য। কোশ্চেন নাম্বার 6, ড্যাশ বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস, এখানে আনসার হবে সাবজেক্ট হবে প্ল্যান্টস। এরপর পার্ট 2 এ বাকিগুলো করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।